হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডা 24/7 WBCS টপার। হ্যাঁ, সন্ধে 6টার সময় তোমাদের আমি জেনারেল কিন্তু পলিটির ক্লাস নিয়ে থাকি প্রত্যেক দিন সোম থেকে শনি, বাট স্টিল আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসলাম। তার কারণ হচ্ছে তোমরা, অর্থাৎ তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছো মিসলেনিয়াস WBCS এই এক্সামসগুলোর, তোমাদের বিভিন্ন যে আমাদের আগের ক্লাসগুলো হয়েছে সেখানে এবং আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা ফোন কলে তোমরা কিন্তু প্রচুরবার জিজ্ঞাসা করছো যে স্যার কি হবে, আদেও কি হবে এক্সামিনেশন। এবার তোমাদের জিজ্ঞাসাটার কোনো মানে কি বলবো ভুল নয়, এটা একদমই 100% ঠিক। কারণ এক নাম্বার, পিএসসি তো একটা কোরাপ্টেড সংস্থা হয়ে গিয়েছে জানোই। দীর্ঘ 1-1.5 বছর নয়, এটা চলছে প্রায় 7-8 বছর ধরে এই ঘটনাটা। করাপশন করাপশন করাপশন। আর যত দিন যাচ্ছে বলে না মানুষের একটা বৃদ্ধি হয়, গ্রোথ হয়, তো পিএসসির এই করাপশনের গ্রোথটা বাড়ছে। এটা তো একটা দিক ছিলই। এবার বলে যে একটা বাংলা একটা প্রবাদ আছে না যে হচ্ছে মানে একটা দিক যেমন রয়েছে তার উপর আরও একটা কোনো জিনিস চলে আসলো। তো এখানেও কিন্তু ঠিক সেই বিষয়টা চলে এসছে, সেটা হলো ওবিসি সার্টিফিকেশন ক্যান্সেল, যার জন্য অনেক 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 নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে গেছে আপাতত। এবার এই বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু তোমরা বিভিন্ন নিউজ পেপারে হেডলাইনে দেখেছো, তোমরা বিভিন্ন চ্যানেলে দেখেছো যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ, নিয়োগ প্রক্রিয়া বন্ধ আর নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এটা তোমাদের মাইন্ডের মধ্যে একটা মানে নেগেটিভিটি ক্রিয়েট করেছে। তোমরা ওভার থিঙ্ক করতে শুরু করেছো যে সত্যি এক্সাম হবে কিনা। দেখো, এটা তো ঠিক যে আপাতত বেশ কতগুলো নিয়োগ বন্ধ হয়ে আছে যেগুলো বেরোনোর কথা ছিল। হ্যাঁ, যদিও পিএসসির সেক্রেটারি স্যার গত 12ই আগস্ট যখন তোমরা, অর্থাৎ তোমরা চাকরি প্রার্থীরা ডেপুটেশন দিতে গেছিলে, সেখানেই জানিয়েছিলেন তিনি যে তাদের কাছে নবান্ন থেকে এই ওবিসি সার্টিফিকেশন ক্যান্সেল নিয়ে যে ব্যাপারটা, সেই সংক্রান্ত কোনো নিউজ বা কোনো নোটিশ, মানে নবান্ন থেকে তো পিএসসিকে কোনো নিউজ পাঠানো হয় না, নোটিশ পাঠানো হয়, অর্ডার পাঠানো হয়, সেই অ্যাকর্ডিং পিএসসি কাজ করে। তো সেরকম কিন্তু কোনো অর্ডার পিএসসির কাছে বা কোনো নোটিশ পিএসসির কাছে যায়নি। ঠিক আছে, এবার এখানে দাঁড়িয়ে আরো একটা প্রশ্নের উদ্রেক তোমাদের মধ্যে শুরু হয়েছে যে মিসলেনিয়াস, যেটার ফর্ম ফিল আপ অলরেডি 2023-এর ডান হয়ে গেছে। এক্সামিনেশন ওয়াইজ মিসলেনিয়াস কিন্তু আগে হওয়ার কথা, কারণ যদি আমি সিকোয়েন্স দেখি 2023-এর প্রথম ফর্ম ফিল আপ যেটা হয়েছিল সেটা ছিল ফুড এসআই, মানে পিএসসির আন্ডারে হওয়া ফর্ম ফিল আপ। তারপরে ছিল মিসলেনিয়াস, তারপরে ছিল ক্লার্কশিপ। এখন ফুড এসআই এক্সাম কমপ্লিটেড। হ্যাঁ, ফুড এসআই এক্সামের মধ্যে কি হয়েছে না হচ্ছে সেটা তোমরা সবাই জানো, আমরাও সবাই জানি, এবং এই নিয়ে প্রতিবাদ আন্দোলন বিদ্রোহ তো চলছেই। এবার তারপরে দাঁড়িয়ে দুটো এক্সাম হাতে বাকি আছে, সেটা হচ্ছে মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপ। কবে হবে, একটা বড়সড় জিজ্ঞাসার সম্মুখীন কিন্তু এখন তোমরা হতে চলেছো। আরও একটা প্রশ্ন, 2024-এর WBCS কবে হবে? কারণ জেনারেলি নোটিফিকেশন এতদিনের মধ্যে বেরিয়ে যায়। বিগত কয়েকটা বছরে যখন এক্সামিনেশনটা একটু পিছিয়ে গেল, যে ট্রেনটা আগে হতো জানুয়ারি মাসে, মানে 2017, 18, 19 অব্দি জানুয়ারি মাসে, 20 সাল অব্দি জানুয়ারি মাসে হয়েছে, তারপর থেকে কোভিডের পরে সময়টা পিছিয়ে আসলো আগস্ট, সেপ্টেম্বর, গত বছর ডিসেম্বরে হয়েছে। কিন্তু ফর্ম এই অগস্টের মধ্যে বেরিয়ে গিয়েছিল, মানে এই এই জুনের শেষ বলতে পারো, জুলাইয়ের মধ্যে বেরিয়ে গেছিল গত বছরও। কিন্তু এখনো এবছর কোনো কোনো নিউজই নেই। তাহলে কি হবে? চলো আজকে এক একটা বিষয় ধরে আলোচনায় যাই। প্রথমত, পিএসসি যেটা বলছে তাদের কাছে নোটিফিকেশন, এটা মানে অর্ডার নেই, সেটা ঠিক আছে, মেনে নিলাম, পিএসসির কাছে অর্ডার আসেনি। কিন্তু এই যে 5 লাখ সার্টিফিকেশন ক্যান্সেল হয়েছে ওবিসির, তার জন্য তো হাইকোর্ট বলেছে কি শুধু নিয়োগ নয়, মানে শুধুমাত্র চাকরির নিয়োগ নয়, এই যে দেখবে এখন এইচএস যারা পাশ করেছে তাদেরও ভর্তি কিন্তু বন্ধ আছে। জেনারেলি ভর্তি শুরু হয়ে যায়, প্রসিডিওর শুরু হয়ে যায় বিভিন্ন কলেজগুলোতে, বাট এবছর বন্ধ। তার কারণ ওই হাইকোর্টের নির্দেশ। এবার রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চাইছে, কিন্তু সুপ্রিম কোর্টে বর্তমানে গ্রীষ্মের ছুটি বা সামার ভ্যাকেশন চলছে, যেটা চলবে আগামী 8ই জুলাই অবধি। তো ধরে নিতে পারি আমরা 9ই জুলাই সুপ্রিম কোর্ট ওপেন হচ্ছে এবং তারপরে কিন্তু বিষয়টা উঠবে। যদিও সুপ্রিম কোর্টে এখন স্পেশাল কেস চলছে, কিন্তু রাজ্য সরকার কোনো স্পেশাল কেস হিসেবে এই বিষয়টাকে এখন অবধি তোলেনি। তারা আশা রাখা যায় ওয়েট করছে নেক্সট ওই সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন এন্ডের জন্য। ঠিক আছে, সবই ভালো কথা। তাহলে তোমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে? প্রথমত বলি মিসলেনিয়াস এক্সাম সম্পর্কে। মিসলেনিয়াস এক্সাম অনেকে ভাবছে হবে না, মানে এবার এই ব্যাপারটা যে নিউজটা বেরিয়েছে সেটা নিয়ে অনেকের মধ্যে একটা ঘটনা, একটা গুজব, একটা রিউমার ছড়িয়ে পড়ছে যে
এক্সাম বোধহয় হবে না। এক্সাম মানে অনেকে তো মেসেজ করছে স্যার এক্সামই তো হবে না, আর কি হবে। মানে এটা নয় যে এক্সাম হবে না, এক্সামটা পোস্টপন্ডেড কিছু সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য এটাকে স্থগিত আদেশ দেওয়া হয়েছে। বোঝা গেল? মিসলেনিয়াস এক্সামটার আপাতত কিছু সময়ের জন্য স্থগিত আদেশ দেওয়া হয়েছে, মানে শুধু মিসলেনিয়াস ক্লার্কশিপ সবেতে। এবার আমাদের জুলাই মাসে যদি বিষয়টা ওঠে, তার উপরে কি মিসলেনিয়াসের কোনো এফেক্ট পড়বে? প্রথমত বলি, মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ওপরে এই যে প্রসেসটা চলছে, মানে 5 লাখ ওবিসি সার্টিফিকেশন ক্যান্সেল, তার কোনো প্রভাব পড়বে না, কারণ ফর্ম ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে? এই এক্সামগুলো যেগুলোর ফর্ম ফিল আপ ডান, তার উপরে কিন্তু এই সার্টিফিকেশন ক্যান্সেলের কোনো প্রভাব নেই। তাহলে এক্সাম হচ্ছে না কেন? তার কারণ কিছু প্রসেস, পিএসসি তো এমনি, বা পিএসসির 13 মাসে বছর হয়, 13-14 মাসে বোধ হয় 1 বছর কমপ্লিট হয়, এমনি ডিলে সংস্থা। তার মধ্যে কিছু কিছু নিউজ যেগুলো চলছে বুঝতেই পারছো, এবং নিজেদেরকে রেকটিফিকেশনের জায়গাতেও তারা এসছে, কারণ ফুড এসআইয়ের এত বড় স্ক্যামের পর। তো সেই কারণে দাঁড়িয়ে ওদের এক্সামিনেশনটা কন্ডাক্ট করার কথা ছিল জুলাইতে, বাট সেক্রেটারি স্যার যেটা জানিয়েছেন লাস্ট 12ই জুন, যে এই মিসলেনিয়াস এক্সাম হতে চলেছে আগস্টের মিডল থেকে শেষের মধ্যে। তাহলে সেই হিসেবে ক্লার্কশিপ, যেটা মোটামুটিভাবে আগের নিউজে ছিল যে তোমার অগস্ট মাসের ফার্স্ট উইক, ওই 9 থেকে 17-র মধ্যে হবে, সেটা আশা রাখা যায় সেপ্টেম্বরে ক্লার্কশিপ হচ্ছে। তাহলে মিসলেনিয়াস ক্লার্কশিপের উপরে প্রধানতই যে ক্যান্সেলেশনটা, সার্টিফিকেট মানে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন, তার কিন্তু এফেক্টেড নেই, এফেক্টেড হবে না এটা। হ্যাঁ, এবার এফেক্ট হওয়ার সম্ভাবনা 2024-এর ডাব্লিউবিসি, সেটা নিয়ে যাচ্ছি আমি। তাহলে মিসলেনিয়াস ক্লার্কশিপের অ্যাসপিরেন্টসরা আরামসে পড়াশোনাটা করো। দেখো, জেনারেলি ডাব্লিউবিপিএসসির যে এক্সামসগুলো হয়, অডিট অ্যাকাউন্টস বা আইডিও, এরকম কয়েকটা এক্সাম বাদে সব এক্সামের প্যাটার্ন কিন্তু অলমোস্ট সেম। মানে তোমরা যদি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও, সেই প্রিপারেশনেই আদার্সগুলো হয়ে যায়। ডাব্লিউবিসিএস টপ মোস্ট, তার পরপরই রয়েছে মানে একদম লাগোয়া মিসলেনিয়াস, যদিও মিসলেনিয়াসের মেন্সটা একটু অন্য ধরনের, কারণ ডেসক্রিপটিভ আছে মিসলেনিয়াসের মেন্সে, আর ক্লার্কশিপ তো আরেকটু লেভেল ডাউন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ধরা যেতে পারে। তো প্রিপারেশনটা অনেকে কিন্তু টোটালি বন্ধ করে দিচ্ছ এই মোমেন্টে দাঁড়িয়ে। আমি তোমাদেরকে কোনো মিথ্যে ভরসা, মিথ্যে আশা দিচ্ছি না। আমি যে কথাগুলো বললাম এগুলো সবটাই একদম পিএসসির বলা কথা, পিএসসির সেক্রেটারি স্যারের বলা কথা, একদম পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে জানালাম। মিসলেনিয়াস এক্সাম, ক্লার্কশিপ এক্সামিনেশনের উপরে আপাতত কোনো প্রভাব নেই এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের। তার কারণ হলো ওই ওটা এক্সামের মানে ফর্ম ফিল আপটা আগে হয়ে যায়, এবং এটা অলরেডি হাইকোর্টে যে নির্দেশ ছিল সেখানেই বলে দেওয়া হয়েছিল যে যেগুলো হয়ে গেছে, মানে এরকম মেনশন করেনি যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, বলেছিল পাস্ট ইজ পাস্ট, যেটা হয়েছে সেটা হয়েছে। মানে অনেকেই চাকরি পেয়ে গেছে ওই সময়ে, যারা ওবিসি হয়েছিলেন তাদের কি চাকরি কেড়ে নেবে, সেটা কিন্তু কখনোই হাইকোর্টের নির্দেশনামাতে বলা হয়নি। বলা হচ্ছে নতুন করে যেগুলো হতে চলেছে সেগুলোর ওপরেই ওবিসি সার্টিফিকেশন ক্যান্সেল হবে 2010 সাল থেকে। তাহলে যেগুলো হয়ে গেছে মিনস এটাও তার মধ্যে পড়ছে। আইনের ভাষাতেই যদি ধরি, তাহলে এটার উপরে কোনোভাবে পড়ছে না। আমি কিন্তু লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি না, এই লজিকটা আমি দেওয়ার চেষ্টা করছি না, এটা পিএসসির তরফেই জানানো হয়েছে। এবং অবশ্যই মিসলেনিয়াস ক্লার্কশিপে কিন্তু এর কোনো এফেক্ট নেই। তবে এক্সামিনেশন দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে পিএসসির 12 মাসে, 13 মাসে, 14 মাসে বছর হয়, তো সেটা একটা অন্যতম প্রধান কারণ আমি বলতেই পারি। এবার আসি ডাব্লিউবিসিএস এর নিয়োগ প্রক্রিয়ায় দোটানায় রয়েছে চাকরি প্রার্থীরা, তাহলে কি করবে? দেখো, ডাব্লিউবিসিএস 2000, আমি একদম 22 সাল থেকে বলি, ডাব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট আউট হয়নি। তার কারণ হিসেবে পিএসসি জানাচ্ছে যে, পিএসসির তরফ থেকে সেক্রেটারি স্যার তিনি জানাচ্ছেন যে বেশ কতগুলো অপশনাল পেপার, তোমরা জানো মেন্সের রেজাল্ট যদি এখন বের করবে, মানে গ্রুপ এ আর গ্রুপ বি সার্ভিস, তারপরে আস্তে আস্তে সি আর ডি সার্ভিস, তো সেক্ষেত্রে গ্রুপ এ আর গ্রুপ বিতে কিন্তু অপশনাল পেপার থাকে একটা, আর এই অপশনাল পেপারের 37টা অপশনাল সাবজেক্ট রয়েছে। তো তার মধ্যে অনেকে বিভিন্ন জন বিভিন্ন নিতেই পারে, তো তার মধ্যে থেকে বেশ কতগুলো পেপারের খাতা দেখা এখনো চলছে, আন্ডার প্রসেস। সেই কারণে জুন মাসে যেটা বেরোনোর কথা ছিল মানে রেজাল্ট, সেটা কিন্তু জুন মাসে বেরোচ্ছে না, তবে জুলাইয়ের মধ্যে বেরোবে, এটা পিএসসি সেক্রেটারি স্যার জানিয়েছেন। ওকে, আমরা ধরছি জুলাই মাসে বেরোচ্ছে, মানে আমরা ধরবো, মানে পিএসসি সেক্রেটারি স্যারের কথা এখানে ধরে নিতে হবে যে জুলাই মাসে মোটামুটি ডাব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট বেরোচ্ছে। এবার দেখো, পরপর মানে আগের জিনিস আগে হবে, তারপরে পরের জিনিসগুলো পরে হবে, সেটাই এতদিন অবধি ফলো করা হয়েছে এবং আশা করি সেটাই হবে। এবার চলে আসি 2023-এর প্রিলিমসের রেজাল্ট, যেটাও এখনো বেরোয়নি। 2023-এর প্রিলিমস হয়ে গেছে ডিসেম্বর মাস, ডিসেম্বর পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এন্ড জুন শেষ হয়ে গেল। তো 6 মাসে এখন অবধি রেজাল্ট বের করলো না। তার কারণ হিসেবে পিএসসি যেটা জানাচ্ছে যে
ওয়েমার শিট অলমোস্ট চেকিং কমপ্লিট, কিন্তু বেশ কতগুলো প্রসেসিং এর ইস্যু আসছে তাদের কাছে, মানে প্রতিটারই একটা করে লজিক পিএসসি জানিয়েছেন, মানে কারণ দর্শিয়েছেন যে বেশ কতগুলো প্রসেসিং এর ক্ষেত্রে ইস্যু আসছে। সেই কারণে এটাতেও জুন মাসে বেরোনোর কথা ছিল, মানে প্রথমত 22-এর মেন্সের রেজাল্ট, তারপরে 2023-এর প্রিলিমসের রেজাল্ট, বাট দুটোই কিন্তু বেরোচ্ছে না, কিছু প্রসেসিং এর ইস্যু। প্রথমটার ক্ষেত্রে খাতা দেখার ইস্যু, পরেরটার ক্ষেত্রে ওয়েমার শিট চেকিং কমপ্লিটেড কিন্তু প্রসেসিং এর কিছু ইস্যু আছে, সেই কারণে ওটা নেক্সট মান্থেই বেরোবে। এবার আসি 2024-এর গল্পে। দেখো 2024-এর ক্ষেত্রে পিএসসি জানাচ্ছে যে তাদের কাছে কিন্তু এই ওবিসি সার্টিফিকেশন ক্যান্সেলের কোনো গল্প নেই, কিন্তু যে গল্পটা তারা বলেছেন বা জানিয়েছেন সেটা হলো যে প্রথমত এই 2024 এবং 25-এ একটা দোটানা ছিল যে এক্সামিনেশন, মানে মেন্স এক্সামিনেশন ডাব্লিউবিসিএস কিসে হবে, ডেসক্রিপটিভ হবে না যেমন 2014 সাল থেকে এমসিকিউ প্যাটার্ন ফলো করা হচ্ছে সেটাই ফলো করা হবে। তো এটা নিয়ে একটা বিক্ষোভ আন্দোলন তোমরা করেছিলে, আমরাও তোমাদের সাথে ছিলাম, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেসে হয়েছে। তার ফলাফল হিসেবে পিএসসি একদম মানে নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে না 2024-এর যে মেন্স এক্সাম সেটা আগের প্যাটার্ন, অর্থাৎ ওই 2014 থেকে যে মানে এমসিকিউ প্যাটার্ন ফলো করা হচ্ছে সেটাতেই চলবে, ডেসক্রিপটিভ 2024-এর এক্সামেও আসবে না। তোমরা জানো নিশ্চয়ই যে লাস্ট ইয়ার 2023 সালেই জানানো হয়েছিল যে পিএসসি এবার তাদের এক্সাম প্যাটার্নের কিছু চেঞ্জ করতে চাইছে, ইউপিএসসি মডেলকে ফলো করতে চাইছে, সেই কারণে ডাব্লিউবিসিএস মেন্স ডেসক্রিপটিভ হবে। কিন্তু ওই যে বললাম আন্দোলন চলছে বিভিন্ন রকমভাবে, তো ভালো খারাপ দুটো দিকই তো এর রয়েছে, সেই কারণেই। তো যাই হোক, তারপরে দাঁড়িয়ে রিসেন্টলি পিএসসি নোটিফিকেশন জারি করে জানালো যে না ডাব্লিউবিসিএস এর প্রিলিমস তোমার প্রিলিমস এবং মেন্স 2024 অবধি আপাতত কোনো ডেসক্রিপটিভ হচ্ছে না, অবজেক্টিভ প্যাটার্নে হবে। তাহলে তার জন্য বেশ কতগুলো প্রসিডিওর আগে হয়ে গেছিলো, সেটাকে চেঞ্জ করতে হয়েছে, এবং টেন্ডার দেওয়া হয় যে সংস্থাকে, সেই সংস্থার সাথেও কিছু এদিক ওদিক গল্প রয়েছে পিএসসির। সেই কারণে 2024-এর নোটিফিকেশনে দেরি আসছে, এবং তার উপরই বলতে পারো আরও একটা সমস্যা এসে দাঁড়ালো, মানে একের পর এক সমস্যা, সেটা হচ্ছে এই ওবিসি সার্টিফিকেশন ক্যান্সেল। এটা যতই পিএসসি বলুক আসেনি, বাট এই ব্যাপারটা তো মানতে বাধ্য কোথাও কি, তো সেটা কিন্তু একটা বড় সড়ো কারণ। তাহলে সেই হিসেবে দাঁড়িয়ে আমি এবার কনক্লুশন হিসেবে যদি দেখা যায় 2024-এর নোটিফিকেশন কবে বেরোবে, দেখো জেনারেলি এর মাসের মধ্যেই নোটিফিকেশন বেরোনোর কথা ছিল। তোমাদের আমি রহমান স্যার এবং অন্যান্য ফ্যাকাল্টিজরাও, সুমিত স্যার জানিয়েছিলেন যেরকমই একটা আসতে চলেছে 2024-এর জুন অথবা জুলাই মাস নাগাদ, কিন্তু সেটা আসছেনি বা আসছেও না। মোটামুটিভাবে নোটিফিকেশন যদি জুলাই মাসের এই প্রবলেমটা মেটে এবং পিএসসি নিজেদের মধ্যে যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে সেগুলো যদি ওভারকাম করতে পারে, ধরে রেখা যেতে পারে যে ওই জুলাইয়ের এন্ড অথবা অগস্টের মধ্যে কিন্তু বেরোবে নোটিফিকেশন। অগস্টে বেরোনো মানে মোটামুটি সেপ্টেম্বর, এবার অগস্টে বেরোবে এমন কোনো গ্যারেন্টি নেই, মোটামুটি ধরো সেপ্টেম্বরে বেরোচ্ছে মানে অক্টোবরের নাগাদ ফর্ম ফিল আপ হয়তো ডান হবে পুজোর আগে আগে দিয়ে। তাহলে নিশ্চয়ই ডিসেম্বরে এক্সাম হতে পারে না, কারণ 2 মাস সময় কখনো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেওয়া হয় না। তাহলে হতে হতে ডাব্লিউবিসিএস 2024-এর এক্সামিনেশন 2025 হবে, যেটা 2020 সালের যে কোভিডের পিরিয়ডে যে টাইম, মানে যেটা হয়েছিল 2021-এ হয়েছিল কোভিডের সময়কার, না সরি 2020 যে ইয়েটা, সেটা তো 20-তে হয়ে গেছিলো না, 20টা তো 20-তে হয়ে গেছে, 2021-এরটা বোধহয় পরের দিকে হয়েছিল। তো সেটা সেরকমই হতে চলেছে এবছর একটা ট্রেন্ডিং ব্রেক, যে 2024-এর এক্সাম হয়তো বা, এরকম কোনো এখনও গ্যারেন্টি দেওয়া যায় না, কারণ পিএসসি হট করে বের করে দিতে পারে, তাহলেও সময় থাকছে ডিসেম্বরে হওয়ার। তবে মনে হচ্ছে না, যা মানে দোলাচল চলছে, যেরকমভাবে এগোচ্ছে সব প্রসিডিওর, তো সেখানে দাঁড়িয়ে 2024-এর ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সাম হতে চলেছে 2025 মোটামুটিভাবে প্রথম দিকে, এটুকু এক্সপেকটেশন রয়েছে মানে এখনকার হিসেবে। 2024-এ যদি হয়ও তাহলে ওই ডিসেম্বর গত বছর যেমন হয়েছিল ওরকমই হবে, তার আগে তো 100% হবে না, কিন্তু ধরে নাও 2025-এর আগে হচ্ছে না 2024-এর ডাব্লিউবিসিএস প্রিলিমস। মিসটেরিয়াস এক্সাম কবে হতে পারে স্যার? মিসটেরিয়াস এক্সাম হতে পারে তোমাদের যেটা বললামই, আগস্ট মাসে এটা পিএসসি ডেট জানিয়েছে, তবে আমরা যেটা নর্মাল ক্যালকুলেশন বলছে যে আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাস, এবং তার পরপরই ক্লার্কশিপ নিয়ে নেবে। তো ধরে রাখো পুজোর আগে দিয়েই মিসটেরিয়াস ক্লার্কশিপ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যদি মিসটেরিয়াস এখন বেরোতো, মানে তোমার অগস্ট মাসের শেষে হতো, তাহলে কিন্তু এতদিন নোটিফিকেশন জারি হয়ে যেত, যেটা এখনও স্টিল ডেট জারি হয়নি। বোঝা গেল আশা করি। তো চলো এবার তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, যে
এখন কি করে পড়াশোনা চলবে, মানে পড়াশোনাকে আদৌ চালাবো না ছেড়ে দেবো পড়াশোনা। এবার দেখো যারা যারা সত্যি সত্যি অ্যাসপিরেন্স এবং চাকরিটা পেতে চাও, দেখো তোমাদের তো নিশ্চয়ই অপশন বি কিছু নেই। মানে মানুষের তো অনেক রকমের ভাবনা চিন্তা করে। যেমন ধরো তুমি ছোটবেলায় ভেবেছিলে মাধ্যমিক যখন দিয়েছো যে আমি যদি সায়েন্স না পাই আমি আর্টসের দিকে যাব, বা কেউ কেউ আর্টস নিয়েই পড়বে ভেবেছিলে, কেউ কেউ সায়েন্স নিয়েই পড়বে ভেবেছিলে। দেখা গেল কোনো কারণে এদিক ওদিক হয়নি, তখন হয়তো থার্ড ওয়ান কমার্স নিতে হয়েছে। আমি বলছি না কোনো স্ট্রিমই খারাপ, হয়েছে অনেকের ক্ষেত্রে লাইফ এরকম নিতে, রেজাল্টের উপরে ডিপেন্ড করে। বা তুমি যখন গ্র্যাজুয়েশন মানে উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়ে হয়তো ভেবেছিলে নিট পাস করবে, নিট হয়তো 2-3 বার 4 বার দেওয়ার পরও নিট হলো না, তখন দেখা গেলো নর্মাল গ্র্যাজুয়েশন করতে তুমি বাধ্য হয়েছিলে। তাহলে এখন দাঁড়িয়ে তুমি কিভাবে কি করবে, মানে টোটাল কি ছেড়ে দেবে পড়াশোনাটা নাকি চালিয়ে যাবে? প্রথমত বলবো যে ওখানেও তোমার যেমন অপশন বি ভাবা ছিল না, কিন্তু ভাবতে তুমি বাধ্য হলে। ওখানে অপশন ছিল অনেকগুলো, যে তুমি যদি নিট না পাও ভাই, তুমি যদি জেই অ্যাডভান্স না পাও ভাই, তোমার অসুবিধা নেই, তুমি নর্মাল গ্র্যাজুয়েশন করতে পারো। তুমি যদি নর্মাল গ্র্যাজুয়েশনের ট্রেন্ডিং থেকে থাকে, ধর তুমি আমি হয়তো ফিজিক্সে করবে বা আদার্স কোনো সাবজেক্টে, জিওগ্রাফিতে করবে কি বাংলাতে, যাই হোক একটা কিছু করবে, ধরো পেলে না তুমি তোমার সাবজেক্টে, তুমি আদার কোনো সাবজেক্টে যেতে পারতে, অথবা পাস কোর্সে ভর্তি হতে পেরেছো বা করতে হয়েছে অনেককে। কিন্তু এখানে তোমার কোনো অপশন বি নেই, তোমাকে চাকরি পেতে হবে অপশানে, তোমাকে চাকরি পেতে হবে অপশন বি, তোমাকে চাকরি পেতে হবে অপশন সি, তাই তো? হ্যাঁ, এবার যদি বলো কেন স্যার অপশন বি নিয়ে আমি তো ব্যবসা করতে পারি, দেখো সেটা তো আলাদা আলাদা গল্প, আলাদা কনসেপ্ট তোমার। কিন্তু তোমার যদি মানে দেখো জেনারেলি অ্যাসপিরেন্সদের ক্ষেত্রে যেটা হয়, চাকরি পাবো তো পাবো, এবং ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্স এবং মিসলেনিয়াস অ্যাসপিরেন্সরা এর খুব ডিটারমাইন্ড অ্যাসপিরেন্স হয়। এরা চাকরি পাবে মানে পাবে, এবং পেয়েই ছাড়ে এন্ড অফ দ্য ডে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে এরকম যে নিউজ, এটা তো ভুল নিউজ না, এটা ঠিক নিউজই যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ, তবে সাময়িক সময়ের জন্য। এই ছোট্ট একটা মহাভারতে একটা কথা ছিল না, অশ্বত্থামা হত ইতিগজ, যেটা হচ্ছে যুধিষ্ঠির বলেছিলেন। যুধিষ্ঠির তো জানো যে কোনোদিন মিথ্যে কথা বলতেন না, তো তাকে দিয়ে এই কথাটা বলানো হয়েছিল, যাতে এই কথা শুনে হচ্ছে আমাদের দ্রোণাচার্যের মানে মৃত্যু হয়। তো সেই কারণে কিন্তু যুধিষ্ঠির এই কথাটা বলেছিলেন অশ্বত্থামা হত, মানে দ্রোণাচার্য খুব ভালো জানতেন যুধিষ্ঠির মিথ্যা কথা বলতে পারে না। শ্বাসে বলে দিয়েছিলেন, মানে যুধিষ্ঠিরই বলেছিলেন ইতিগজ, মানে হাতি নামের একজন অশ্বত্থামা, সে মারা গেছে। আমাদের দ্রোণাচার্যের ছেলের নামও কিন্তু অশ্বত্থামাই ছিলেন, যিনি অমর, তিনি কখনো মরতে পারেন না, মানে অ্যাকর্ডিং টু মহাভারত, অ্যাকর্ডিং টু মাইথোলজি। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে এই যে ইতিগজ, এই টার্মটা কিন্তু এই নিউজ পেপারগুলো বা বিভিন্ন চ্যানেল যারা জানাচ্ছে তারা যা বলছেন না, যে অনির্দিষ্ট সময়ের জন্য নয়, মানে মানে এটা হয় না যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ, নিয়োগ প্রক্রিয়া বন্ধ এটা নয় যে টোটাল বন্ধ হয়ে গেল, কিছু সময়ের জন্য বন্ধ আছে, অনির্দিষ্ট সময়ের জন্য এরকমটা নয়, আবার শুরু হবে। কিন্তু এই যে দোলাচলটা চলছে, এই যে ওবিসির সার্টিফিকেশনের ইস্যুটা চলছে, তার জন্য কিছুটা হলেও আটকে পড়ে আছে। ওকে, সো চলো এবার তোমাদের বলি পড়াশোনাটাকে তুমি কি করে চালাবে এই মোমেন্টে দাঁড়িয়ে। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার পড়াশোনা চালানোর যেটা ব্যাপার, যে দেখো আমি বলবো না এগুলোকে ইগনোর করো, নিউজের সাথে তোমাকে আপডেটেড থাকতে হবে, এটা 100% থাকাটা তোমার কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু এখন যেমন তুমি পড়াশোনা চালাচ্ছিলে এতদিন ধরে, মানে ডেলি বেসিসে একটা রুটিন করে পড়ছিলে, কারণ ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস এই অ্যাসপিরেন্টসরা আই হোপ ডেলি বেসিসে 5 থেকে 6 ঘন্টা তাদের পড়তেই হয়। বেশিক্ষণ দেওয়াটা ঠিক নয়, মানে 10 ঘন্টা একদিনে পড়লে পরের দিন তুমি পড়তে পারবে না, স্বাভাবিক, বাট 5 থেকে 6 ঘন্টা যেমন তুমি অ্যাজ ইউজুয়ালি পড়ছিলে সেরকমই পড়ে যাও। দেখো তার সেরকম হলে আমরা এখানে ক্লাস বন্ধ করে দিতাম, আমরা কিন্তু আমাদের জন্য ক্লাস চালিয়ে যাচ্ছি, কারণ যাতে করে তোমাদের পড়াশোনাটা বন্ধ না হয়। আমার ক্লাসে যেমন প্রত্যেক দিন বিকেল মানে সন্ধে 6টার সময় এখানে চলছে পলিটির ক্লাস, বাদ বাকি সুমিত স্যার, রহমান স্যার, শাহিন ম্যাম, সৌমা ম্যাম, মানে আমি নাম ধরে ধরে বলি, সুমিত স্যার, রহমান স্যার তোমাদের হিস্ট্রির ক্লাস নিচ্ছেন এখানে, শাহিন ম্যাম নিচ্ছেন ইকোনমি, এবং সৌমা ম্যাম নিচ্ছেন জিওগ্রাফি। ডাব্লিউবিসিএস এর পিলার সাবজেক্টগুলোর ক্লাস কিন্তু ব্যাক টু ব্যাক প্রতিদিন চলছে। তোমাদের পড়াশোনাকে তো অবশ্যই চালাতে হবে, নিজের জন্য সময় দাও মিনিমাম 5 ঘন্টা, আর বাকি সময়টা তোমরা আমাদের ক্লাসগুলো করো, আরামসে তোমার প্রিপারেশনের 100% হয়ে যাবে। আর যদি মনে হয় তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে পারো, সেটা আলাদা বিষয়। আর বলে রাখি, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এখানে প্রত্যেক দিন, সেই ক্লাসগুলোর ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ পাওয়ার জন্য 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে আইডিও গ্রুপ জয়েনের লিঙ্ক ফার্স্টে আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যেটা অনেক বছর পরে আবার হতে চলেছে এবছর। তারপরে রয়েছে আইসিডিএস গ্রুপ জয়েনের লিঙ্ক, তারপরে রয়েছে তোমার
WBCS অ্যান্ড আদার্স এক্সাম গ্রুপ জয়েনের লিঙ্ক, তোমরা WBCS আদার্স এক্সাম গ্রুপ জয়েনের লিঙ্কে জয়েন হতে পারো, বাকিগুলো তো জয়েন হতে পারো অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? সো সেখানে কিন্তু আমাদের যে ক্লাসগুলো চলে প্রতিদিন 6টায়, কালকেও হবে, কোনো চিন্তা নেই, সেখানকার ক্লাসগুলো ক্লাস PDF তোমরা পেয়ে যাবে। তো চিন্তা করো না, মানে জানি নেগেটিভিটি লাইফে আসে, বাট নেগেটিভিটিটাকে পজিটিভতে মানে পজিটিভ চার্জে কনভার্ট করো, আর কিছু ব্যাপার নয়। হ্যাঁ জানি যে প্রবলেম তো WBPSC চিরকাল আছে, এমন নয় যে WBPSC খুব স্বচ্ছ সংস্থা, আমি তোমাদের মানে একদমভাবে বলছি যে খুব ঠিকঠাক চলছে, একদমই নয়, সব কিছুই ওলটপালট চলছে। কিন্তু ওই যে বললাম তোমাদের কোনো অপশান বি আশা করি নেই, অপশানে মানে ওটাতেই করবো তো করবোই, চাকরি পাবো তো পাবোই, নাথিং বাট এলস। তাহলে সেটার জন্য যেটা করতে হবে, একদম পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও, আর পড়াশোনা চালিয়ে যাও, আর একদম নিজেকে মোটিভেটেড রাখো যে ভাই পাবোই, বাস, আর কিচ্ছু দেখতে হবে না, চোখ কান বুঝে পড়ো। এবার এখানে অনেকের ধারণা যে আর কি হবে না হবে, দেখো আমি তোমাদের যা যা বললাম একদম আমার মনের গড়া কোনো কথা নয়, তোমরা বুঝলেই, এবং সেগুলো কিন্তু PSC সেক্রেটারি স্যারের কথা। তো সেটা যখন হবে, এবং PSC দেখো প্রথমত একটা সাংবিধানিক সংস্থা, এদের এক্সাম বেসিক্যালি WBCS কখনো বন্ধ হবেই না, তো ওটা নিয়ে চিন্তার কিছু নেই, সময়টা হয়তো দেরি লাগছে। এবার এই সময়টাকে দেরিটাকে তোমরা পজিটিভ ওয়েতে নিতে পারো। দেখো এখানে অনেক স্টুডেন্ট যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, আবার যারা সদ্য এবার বা 1-1.5 বছর পড়ছো, তাদের ক্ষেত্রেও তো একটা প্রিপারেশনের জায়গাটারও দরকার। তো তারা এই জায়গাটাকে পজিটিভ ওয়েতে নাও যে এই জায়গাটা আরও বেশি করে আমরা প্রিপেয়ার হতে পারি, যে সময়টা আমাদের হাতে আছে, তো এটাকে কাজে লাগাও। দেখো WBCS তুমি যদি এবছরও দাও, তুমি নেক্সট বছর WBCSও দেবে, তারপর বছর WBCS দেবে, কারণ WBCS এর টোটাল ফর্ম ফিল আপ বেরো, দেখো 2022-এ যারা দিয়েছে 2024-ও তারা কিন্তু দেবে, কারণ এখনো রেজাল্ট বেরোয়নি। অ্যাটলিস্ট 22-23 তো দিয়েইছে, মেন্সের রেজাল্ট এখনো বেরোয়নি, মেন্সের পরেও তো গ্যারান্টি নেই, কারণ মেন্সের পরে PT রয়েছে, পার্সোনালিটি টেস্ট রয়েছে, তারপরে না তোমার রেজাল্ট বেরোবে। তো অবশ্যই 24-ও তারা এক্সাম দিতে চলেছে। তো আগামী তুমি যদি এবছরও ক্র্যাক করে থাকো, তোমাকে আগামী 2 বছরের প্রিলিমস দিতে হচ্ছে, মেন্স দিতেই হচ্ছে। তো সেখানে পড়াশোনাকে বাদ দিয়ে, ভাবনা চিন্তাকে বাদ দিয়ে, দেখো তুমি না কোনো গডফাদার, আই হোপ তোমাদের আছে, থাকলে তো এতদিনে তুমি হয়ে যেতে অনেক কিছুই। তো সেক্ষেত্রে আর গডফাদারের ভাবনা চিন্তাও করে দেখছো তো গডফাদারগুলো কী অবস্থা হচ্ছে, এবং গডফাদারদের ধরে যারা চাকরি পাচ্ছিল তাদেরও কী অবস্থা হয়েছে। মানে যদি লেটেস্ট কথা বলি, SLSTর ঘটনাটাই জানো যে কি কন্ডিশন। সো এই গডফাদারদের ধরতেও যেও না, গডফাদারের চক্করেও পড়ো না, এবং প্লিজ এগুলোকে বন্ধ রাখো নিজেদের ভালোর জন্য, নিজেদের ভবিষ্যতের ভালোর জন্য, সব কিছুর জন্য। তো এটাই বলবো যে পড়াশোনাটাকে চালিয়ে যাও, নিজের বেস্টটা দাও, 100% ভালো কিছু হবে। দেখো পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, মানে এই কথাটা তোমাকে আমি এখন বললাম, তোমরা অনেকে এটা নিয়ে হয়তো অনেক রকমের মজা ভাবতে পারো, অনেক কিছু বলতে পারো যে আপনারা তো এখানে দাঁড়িয়ে ইউটিউবে অনেক কথাই বলতে পারেন, বাট একদম মন থেকে বলছি ভাই, তুমি এটা মনে রেখো, সত্যি কথা বলতে তুমি তোমার পরিশ্রম যা করবে, যদি সঠিকভাবে চলো, যদি সৎ পথে চলো, পরিশ্রমের ফল সত্যি কখনো বৃথা যাবে না। মিলিয়ে নিও, আজ থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর পর যখন তোমরা চাকরিটা পাবে, যদি তুমি সত্যি সত্যি সেই জায়গাটা নিয়ে পড়াশোনা করো, সেই দম দিয়ে পড়াশোনা করো, সেই এন্থু দিয়ে পড়াশোনা করো, 100% হবেই, হতেই হবে। চলো দেখা হচ্ছে আগামী কাল ঠিক সন্ধে 6টায় আমাদের পলিটির ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।